মহারাজ পূজারিনী বাড়িতে ফিরতেই মহারাজের বাবা ছুটে যান দরজার দিকে। মহারাজকে বলে, হ্যাঁ রে মহারাজ, ওইদিকে সব কিছু ঠিক আছে তো? মহারাজ বলে, হ্যাঁ হ্যাঁ সব কিছু ঠিক আছে, কোনো কিচ্ছু হয়নি, শুধু শুধু একটা ভুয়ো ফোন কল পেয়ে সুস্থ শরীরকে ব্যস্ত করলাম। না না, উনি একবার যাচাই করবেন না কে ফোন করলো, কোথা থেকে করলো। মহারাজের বাবা বলেন, আরে ও তো চেষ্টা করেছিল, ওরা যদি এখন নাম না বলে তাহলে ও কি করবে? এরকম একটা খবর শুনলে কি কারো মাথার ঠিক থাকে নাকি? পূজারিনী কাঁদতে কাঁদতে বলে, আমি তো একটু আগে আপনাকে বললাম এই সমস্ত কথা তো হলো, আবার কি এই সমস্ত কথা তোলার খুব প্রয়োজন ছিল? মহারাজ বলে, হ্যাঁ হ্যাঁ প্রয়োজন আছে, 100 বার প্রয়োজন আছে। আপনি কেন যাচাই বাছাই করলেন না কে ফোন করেছে? আচ্ছা বাবা তুমিই বলো এই 2 দিন আমাদের কেমন ধকল গেছে? শুধু কি আমার একার ধকল গেছে, ওনার ধকল যায়নি? ওনার কি অসুবিধে হচ্ছেন না? এরকম বোকামি কেউ কি করে? উনি কি করে এরকম একটা বোকামি করলেন? আবার নিজেকে বলে বিজনেস ওম্যান। এরকম বিজনেস ওম্যান আমি জীবনে দেখিনি। মাথার এই বুদ্ধি নিয়ে আবার উনি সিএ কমপ্লিট করবে। মহারাজের বাবা বলেন, আরে হয়েছে হয়েছে, এবার তো তুই দাঁড়া, এবার থাম, তুই থাম। পূজারিনী তো ফ্যাল ফ্যাল করে কাঁদছে। মহারাজের বাবা তখন পূজারিনীর কাছে গিয়ে বলে, এ মা, পূজা মা, তুমি প্লিজ কেঁদো না। মহারাজেরা এরকমই, ও এরকমই, একদম তুমি কেঁদো না। তখনই শিব বলে, বৌদি ভাই চলো, তোমাকে বরং তোমার ঘরে রেখে আসি। এই বলে শিব পূজারিনীকে নিয়ে ওপরে যায়। তখনই মহারাজের বাবা মহারাজকে এসে বলে, মহারাজ, পূজারিনী কি তোকে কিছু বলেছে? মহারাজ বলে, কি বিষয় বাবা? মহারাজের বাবা বলেন, না মানে কালকে পরী খেলার সময় তোর মা যে ব্যবহারগুলো করলেন, যা সমস্ত কথা বললেন, তাতে করে পূজারিনী তোর কাছে কিছু জানতে চেয়েছে? মহারাজ বলেন, না। মহারাজের বাবা বলেন, আমার কাছে জানতে চেয়েছিল তুই কেন জেলে গিয়েছিলি, সত্যিই খুন করেছিস কিনা, এই সমস্ত কিছু। আমার মনে হয় ভুয়ো ফোন কল পেয়ে ক্ষণিকের জন্য পূজারিনী সব কিছু ভুলে গেছে, কিন্তু দেখিস ওর সময় সুযোগ বুঝে ঠিক তোর কাছে জানতে চাইবে। মহারাজ বলে, ওর জানতে চাওয়াটা ঠিক বাবা, ওর অধিকার আছে, কিন্তু আমি ওকে বলতে বাধ্য নই। আমি ওকে কেন, কাউকেই বলতে বাধ্য নই। আমার কষ্টের কথা, যন্ত্রণার কথা আমি কাউকে বলতে চাই না। মহারাজের বাবা বলেন, তবে কি আমি পূজা মাকে সব কিছু বলবো? মহারাজ বলেন, না বাবা না, একদম নয়, তুমি কাউকে কিচ্ছু বলবে না। তুমি যদি কাউকে কিচ্ছু বলো তাহলে কিন্তু যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। আমি চাই না বাবা, কিছুতেই চাই না মা আঘাত পাক। মাকে আঘাত দেব না বলে আমি এতকাল সব কিছু সহ্য করেছি। আমি জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি পারবো না, মাকে এই আঘাত কিছুতেই দিতে পারবো না। মহারাজের বাবা আর কোনো কথা বলতে পারেন না। এরপরেই মহারাজ নিজের ঘরে গিয়ে চুপটি করে শুয়ে পড়ে। তখনই মিলি এসে বলে, হ্যাঁ রে মেজদা, তুই এখানে শুলি কেন? মহারাজ বলে, বারে আমার ঘরে আমি শোবো না?